অবশেষে নিয়ে ফেললাম আইফোন 15 প্রো ম্যাক্স। আর সিলপ্যাক খোলার যে মজাটা, এটা একমাত্র তারাই বুঝে যারা সিলপ্যাক খুলছে। এই যে খুইলা নিলাম। প্রথমত সকাল সকাল উঠে চলে গেলাম ব্যাংকে নিজের কষ্টের টাকাগুলা তুলতে। যাওয়ার পর গিয়ে দেখি এই লম্বা লাইন। তারপর আর কি, লাইনে দাঁড়িয়ে রইলাম টাকার জন্য। তারপর অনেক সময় পর আমার সিরিয়াল আসলো। তারপর আমি আমার চেকটা দিলাম। তারপর আমাদের টাকা আমাদের হাতে দিয়ে দিল। টাকা গোনা শুরু করে দিল আমার বাবা। অবশ্য মাঝখান দিয়ে একটা বান্ডিল আহাদও নিছিল। ও যেরকম ভাবে টাকা গুনতেছিল, মনে হইতেছিল যে আজকে আর আমার ফোন নেওয়া হবে না। তারপরে ওরে বললাম আমি যে ভাই তোর টাকা গোনার দরকার নাই, আমার কাছে দে, আমি টাকাগুলো গুনে নিতেছি। সব ব্যাংকের কাজ সেরে রওনা দিয়ে দিলাম ফোন আনতে। মার্কেটে গিয়ে দেখি আমাদের জন্য সুবন আর ইসাক ওয়েট করতেছিল। আর সবাই এই মার্কেটটা তো চিনতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের করিমুল্লাহ মার্কেট, যেখানে ফোনের সব যাবতীয় জিনিস পাওয়া যায়। আমি খুব এক্সাইটেড ছিলাম আমার নতুন ফোনের জন্য, এই জন্য খুব তাড়াহুড়া করে যাইতেছিলাম যে কবে আমার হাতে আমার ফোনটা আসবে। তারপর যাওয়ার পথে কিছু ভালোবাসার মানুষ আমাকে পাইলো, ওদের সাথে ছবি টবি তুললাম। দেন আবার রওনা দিলাম আমাদের পরিচিত দোকানে। গিয়ে দেখি আহাদ আমাদের জন্য আগে থেকেই দাঁড়ায় ছিল। মূল কথা হচ্ছে আমি অনেক দেরি করে গেছিলাম আর কি। পরে দোকানে গিয়ে দেখি আমাদের ফোন এখনো দোকানে আসে নাই। অপেক্ষার প্রহর গুনতেছি যে কবে ফোনটা আসবে আর কবে হাতে নিব ফোনটা। কাঙ্ক্ষিত সময়টা চলে আসলো, অবশেষে হাতে পেলাম আমি আমার ফোনটা। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলা আগে নিজের পরিবারকে দেখতে হয়, তারপর নিজের স্বপ্নগুলা। আমি ওই ছেলেগুলার মধ্যে একটা ছেলে। মধ্যবিত্ত পরিবারের ঘরের সন্তান হওয়া সহজ কথা নয়। চারিদিক দিয়ে একটা কথাই শোনা যায় যে এত বড় হয়ে গেছি, কাজ কাম কেন করি না, এসবে কেন পড়ে আসি, এসবে কোনো ফিউচার নাই। কিন্তু আমি এই কাজগুলা যে অনেক ভালোবাসি, কিন্তু এই কাজগুলার মাধ্যমে যে আমি অনেক ভালোবাসার মানুষ পাই, ওইটা ওদেরকে কে বুঝাবে। যাই হোক, এসব কথাবার্তা বাদ দিই। আমার এই ছোট্ট ছোট্ট সফলতাগুলা আপনাদের জন্যই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আমার জীবনে অনেক আগাতে পারবো। আমি এই ফোনটা নিছি হ্যালো মোবাইল থেকে। এই দোকানটা হচ্ছে সিলেট করিমুল্লাহ মার্কেটের 3য় তলা। এখানে আপনারা সিল ফোনও পাবেন, আবার ইউজ ফোনও পাবেন। তারপরে আমি আমার 13 প্রো ম্যাক্স থেকে আমার 15 প্রো ম্যাক্স এর সব ডকুমেন্ট গুলা শেয়ার করে নিলাম। টাকাগুলা গুনতেছিলাম আর একটু খারাপও লাগতেছিল যে এতগুলা টাকা খরচ করবো একটা ফোনের জন্য। পরে ভাবলাম সব থেকে তো আর টাকার মূল্য বেশি নয়, জীবনে অনেক টাকা উপার্জন করতে পারবো, কিন্তু শখের বয়সে যদি শখগুলোই পূরণ না করতে পারি, তাহলে এই টাকা দিয়ে আমি কি করব। ওদের টাকা আমি ওদের হাতে তুলে দিলাম আর আমি আমার ফোনটা নিয়ে নিলাম। সব মিলিয়ে আমার ফোনে খরচ হয়েছে 1,60,000 টাকার মতো। যেই টাকাটা আমার ইনকাম করতে অনেক কষ্ট হয়েছে। রোদ কি, বৃষ্টি কি, তুফান কি, আমি আমার কাজ বজায় রাখছি। এই জন্য আমি আজকে আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। আর আমার এই হারামি বন্ধুদের বিষয়ে তো আপনারা কেউ জানেন না। আমি যদি একটা 150 টাকা দিয়ে জুতোও কিনি, তাও বলে যে একটা পার্টি না দিলে হয় না। আর সেই জায়গায় আমি আইফোন 15 প্রো ম্যাক্স নিছি, পার্টি না দিলে তো হবেই না। তারপরে আমি সবগুলারে নিয়ে চলে আসলাম 5 বাইতে। আর 5 বাই তো আপনারা সবাই চিনেন। কেউ যদি সিলেট ঘুরতে আসে, যেরকম সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি ঘুরতে যায়, ঠিক তেমনি ভাবে এক বেলা হইলেও 5 বাইতে খাইতে আসে। আর কেউ যদি না ইসা থাকেন, যদি সিলেট আসেন, তাহলে এক বেলা হইলেও খাবেন। খেয়ে দেখবেন যে খাবারের স্বাদ কেমন। তো গাইজ, দেখতে দেখতে আমার ব্লগটা শেষ হয়ে গেল। আর গাইজ, আমি এখন থেকে ডেইলি ব্লগ করব আর এই পেজে আপলোড দিব। পেজের নাম হচ্ছে নয়ন আহমেদ। আর পেজটা ফলো করে দিবেন যাতে আমার নতুন নতুন ব্লগগুলো আপনারা দেখতে পারেন।